হাজবেন্ডের পছন্দের মিষ্টি কালোজাম, তাই তো আজকে আবার বানিয়ে ফেললাম বাসায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি বাসায় কিভাবে একদম সহজ রেসিপিতে কিভাবে কালোজাম মিষ্টি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। ফুল ক্রিম গুঁড়ো দুধ যেটা, ওইটাই আমি 1 কাপ নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা। এরপরে যাই নিয়ে নিব 1 চামচ সুজি, 1 টেবিল চামচ আর কি, এটা 1 টেবিল চামচ সুজি নিয়ে নিলাম। এরপরে যাই 1 টেবিল চামচের 3/1 ভাগ নিয়ে নিলাম বেকিং পাউডার। এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ আপনার ফুড কালার। এটা অপশনাল, দিলে আর কি মিষ্টির কালারটা সুন্দর আসে। তো এখানে আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। সবগুলোকে দিয়ে একদম হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা আসলে হাত দিয়ে আপনাকে মাখতে হবে, না হলে মিষ্টি ডোটা ভালো হবে না। তো এই যে এখানে ভালো করে মিষ্টির ডোটাকে আমি অনেকক্ষণ মেখে নিলাম। আমি দেখতেছি যে আসলে ডোটা রেডি হয়েছে কি না। আসলে দেখতেছি যে না, এখনও এটা হয় নাই। যখন দেখবেন যে আপনার হাতে যখন মুঠ করে ধরবেন, এই যে এরকম যখন এটা মুঠ করে ধরলে দেখবেন যে এটা আপনার মুঠে আসতেছে, আবার ছেড়ে দিলে দেখা যায় যে গুঁড়া হয়ে যেতেছে। এই পর্যায়ে বুঝবেন যে আপনার দেখা যায় যে মাখাটা কমপ্লিট হয়েছে। তো এই যে এখানে আমি চামচ দিয়ে একটু একটু করে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিতেছি। আসলে দুধটা একসাথে না দিয়ে একটু একটু করে দিবেন, একটু একটু করে মাখাবেন। তখন আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু দুধ লাগবে আর কি। সবগুলো যদি একসাথে দিয়ে দেন হয়তো ডোটা বেশি নরম হয়ে যাবে। তো আপনি যদি দেখা যায় যে চামচে করে একটু একটু করে দেন, আপনি আপনার পরিমাণ মতো যতটুকু লাগে আর কি। তো আমি এখানে 1 কাপ দুধের থেকে পুরোটা আমার লাগে নাই, কিছুটা অবশিষ্ট রয়ে গেল। তো আমি এখানে ডোটাকে সুন্দর করে মেখে এই যে হাতটা ধুয়ে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি ডোটাকে রেস্টে রেখে দিলাম। অন্য একটা চুলায় দেখা যায় যে আমি বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। আসলে বড় ফ্রাই প্যান নেওয়ার কারণ হচ্ছে এটা, যখন মিষ্টিটা যখন আপনি ফ্রাই প্যানে দিবেন, একটা মিষ্টি যেন আর একটা মিষ্টির সাথে যেন না লাগে। কারণ মিষ্টিটা যখন আপনি যে সাইজে বানাবেন যখন তেলে দিবেন এটা ডাবল হয়ে যাবে ফুলে। আবার যখন শিরাতে দিবেন তখন এটা 3 গুণ ফুলবে। তো তাহলে দেখা যায় যে আপনি যেই সাইজের মিষ্টি রাখতে চাইতেছেন তার থেকে 2 সাইজ ছোট বানাবেন। এই যে আমি সবগুলো মিষ্টিকে এখানে গোল গোল করে করে নিয়েছি। আসলে গোল গোল করে করলে আর কি করতে ইজি হয়, এই কারণে আমি সবগুলো মিষ্টিকে এখানে গোল গোল করে নিয়ে নিলাম। তো এখানে আমি ওই যে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিতেছি। হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে তেলটা আসলে আপনার হাতে মানে দেখা যায় যে সহ্য হয় কিনা। তেলটা থাকবে একদম কুসুম গরম। তেলটা কিন্তু যদি অতিরিক্ত গরম থাকে তাহলে আপনার মিষ্টিগুলা নষ্ট হয়ে যাবে, উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। তেলটার টেম্পারেচার এমন থাকবে যাতে করে আপনি একটা আঙ্গুল দিয়ে রাখতে পারতেছেন ওইরকম কুসুম গরম। তো যাই হোক, এখানে আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিলাম। এরপরে এভাবে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি। 2-3 মিনিট পরে যে আলতো হাতে, একদম আলতো হাতে, যাতে করে মিষ্টির গায়ে খুন্তিটা না লাগে, একদম আলতো হাতে আমি একটু তেলটাকে নাড়াই দিতেছি। এটা করলে কি হবে, যখন মিষ্টিগুলো হালকা একটু তেলের সাথে সাথে যেহেতু একটু দুলবে, তখন মিষ্টিটা আর কি ফুলে ডাবল হয়ে যাবে। এই যে আমরা এখন মিষ্টিগুলো চুলায় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ মিষ্টিগুলো আস্তে 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 চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না। অল্প আঁচে মিষ্টিগুলো, তেলগুলো আস্তে আস্তে গরম হবে। প্রায় আপনি যখন 10 মিনিটের মতন যখন তেলগুলো একদম কম আঁচে রাখবেন, দেখবেন মিষ্টিগুলো নিজের থেকে একদম উঠে আপনার ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। দেখতে পারতেছেন আমার সবগুলো মিষ্টি কিন্তু আগে যে নিচে ছিল এখন নিচের থেকে সবগুলো উপরে চলে আসছে এবং কি ফুলে ডাবল হয়ে গেছে। এই যে আমি সবগুলো মিষ্টি আপনারা যে কালার চাইতেছেন ওই কালারে আপনারা পছন্দ মতো নামিয়ে নেবেন। এই যে এখানে আমি মিষ্টিটাকে এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছে, অন্য পাশে আমি মিষ্টির জন্য শিরা করে নেব। এখানে আমি দিয়ে দিলাম প্রথমে 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য 2.5 কাপ পানি নিলাম। তো এখন পানিগুলো এই যে 2.5 কাপ দিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দিব 2টা এলাচ,
এরপরে যা অল্প করে সামান্য করে একটু দিয়ে দিব ঘি। ঘিটা যখন আপনারা শিরার ভিতরে একটু দিয়ে দিবেন, তাহলে কি হবে, যখন মিষ্টিটা খাবেন তখন মনে হবে মিষ্টিটা ঘিয়ে ভাজা হয়েছে। তো এর জন্য আমি একটু দিয়ে দিছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এই যে আমি আবার এতে যাতে করে চিনিগুলো জমাট না বাঁধে এর জন্য দিয়ে দিলাম ছোট্ট একটা লেবুর, দেখা যায় যে ফালিরে চিপে এরপরে রসটা দিয়ে দিলাম। এরপরে সম্পূর্ণ মিষ্টি যখন ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে যখন আমি ধরতে পারতেছি মিষ্টিটা কুসুম গরম, একদম মিষ্টিটা যখন কুসুম গরম থাকবে তখন আমি চুলার ভিতরে শিরের ভিতরে দিয়ে দিলাম। এই যে শিরের ভিতরে দেওয়ার সাথে সাথে আপনারা একটা দেখা যায় যে পাতিল ধরে একটা ডুলানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন 10 থেকে 12 মিনিটের জন্য। আসলে আপনাদের মিষ্টিটার সাইজ অনুসারে আর কি টাইমটা ডিফারেন্ট করে, কারণ আমার মিষ্টিটা একটু আমি ছোট সাইজের বানাইছি, যার জন্য আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রাখছি। আপনাদের মিষ্টিটা যদি বড় হয় 10 থেকে হাইস্ট 15 মিনিট লাগবে, এর বেশি রাখবেন না। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যে আমি মিষ্টিটা এখন গরম গরম আপনাদেরকে একটু দেখাইতেছি, কারণ আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, যার জন্য চামিচ দিয়ে আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাইতেছি। দেখেন মিষ্টিটা একদম নরম তুলতুলে হয়েছে। এই যে দেখেন এটা চাপ দিলে কিভাবে রস বের হইতেছে, নিশ্চয়ই আপনারা দেখতেছেন ভিডিওতে। তো আপনারা যদি চান এটাকে মাওয়ার ভিতরেও গড়িয়ে নিতে পারেন, আবার চাইলে আবার গুঁড়া দুধ দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। তো এই তো আমার ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। তো কার কাছে ভিডিওটি কেমন লেগেছে লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। তো সবাই ফলো দিয়ে দিবেন ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।